আজকের এই বিস্তারিত আলোচনায় স্বাগত। আমাদের হাতে এমন কিছু ধর্মতাত্ত্বিক উৎস আছে যা পাপমোচন, বিশ্বাস ধরে রাখা আর চূড়ান্ত মুক্তি বা পরিত্রাণের মধ্যেকার সম্পর্কটা তুলে ধরে। বেশ জটিল মনে হচ্ছে। ঠিক তাই। এই উৎসগুলো আসলে এই প্রশ্নটার গভীরে যায় যে পাপের ক্ষমা পাওয়ার পর কি সব শেষ, নাকি আরও কিছু জরুরি বিষয় থাকে। হুম। আমরা দেখব কিভাবে ক্ষমা পাওয়ার পরেও বিশ্বাসে একদম স্থির থাকা আর পবিত্র আত্মার পরিচালনায় চলাটা ফাইনাল মুক্তির জন্য দরকারি। আচ্ছা। আজকের আলোচনার লক্ষ্য হল এই পুরো রাস্তাটা, পরিত্রাণের পথ, এর ধাপগুলো, শর্তগুলো, এই উৎসগুলোর চোখে দেখা আর কি। বেশ বেশ, তাহলে চলুন শুরু করা যাক। এই গভীর বিষয়গুলো এক এক করে দেখি। প্রথমেই পাপের ধারণাটা। উৎসগুলো পাপকে কিভাবে দেখছে, এর ফল কি বলছে? উৎসগুলো খুব পরিষ্কার করে বলছে পাপ মানে হলো ঈশ্বরের দেওয়া যে আদেশ বা বিধান সেটা না মানা, ভেঙে ফেলা। মানে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। একদম। ১ যোহান ৩:৪ তো সরাসরি এটাই বলে। আর রোমিও ৬:২৩ অনুযায়ী এই পাপের ফল মানে অবশ্যম্ভাবী পরিণাম হল মৃত্যু। মৃত্যু? এই মৃত্যু বলতে ঠিক কি, মানে শুধু কি শরীরটা শেষ হয়ে যাওয়া? না না, শুধু সেটা নয়, উৎসগুলো আরও গভীর কিছু বলছে। এটা শারীরিক মৃত্যুর সাথে সাথে ঈশ্বর থেকে আত্মিকভাবে আলাদা হয়ে যাওয়াও বোঝায়। ওহ, আচ্ছা। যেমন ধরুন ইফিসীয় ২:১, সেখানে বলা আছে না পাপের কারণে আত্মিকভাবে মৃত। আবার আদিপুস্তকেও দেখি পাপের ফলে মানুষ ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেল, অভিশাপের অধীনে এলো। যেমন কষ্টের জীবন। হ্যাঁ, আর পাপের শক্তি বা ধারণাটা এটা আরও পরিষ্কার হয় ঈশ্বরের দেওয়া ওই বিধান বা ব্যবস্থার মাধ্যমে। ১ করিন্থীয় ১৫:৫৬ যেমন আছে, মৃত্যুর হুল হল পাপ, আর পাপের শক্তি হল ব্যবস্থা। ব্যবস্থা না থাকলে পাপ কি তা হয়তো এতটা বোঝা যেত না। ঠিক, ব্যবস্থা পাপকে চিনিয়ে দেয় আর কি। কিন্তু এই অন্ধকারের মধ্যেও তো একটা আশার আলো আছে, তাই না? পাপমোচনের উপায়। হ্যাঁ, ঠিক এখানেই যিশুর ভূমিকাটা আসে। উৎসগুলো প্রেরিত ২:৩-৮ বা ইব্রিয় ৯:১৮ মতো জায়গায় জোর দিয়ে বলছে যিশুর যে বলিদান, তার রক্তের মাধ্যমেই পাপের ক্ষমা পাওয়া সম্ভব। তার নামে অনুতাপ করলে, বাপ্তিস্মা নিলে। হ্যাঁ, ঈশ্বর ক্ষমা করেন। এটাই হলো পরিত্রাণের পথে ঢোকার দরজা। কিন্তু মনে রাখতে হবে এটা কেবল শুরু। শুরু মাত্র। আচ্ছা, তাহলে ক্ষমা পাওয়ার পর কি হয়? এখান থেকেই কি পবিত্র আত্মার ভূমিকা শুরু? একদম। ক্ষমা পাওয়ার পর উৎসগুলো বলছে বিশ্বাসী পবিত্র আত্মাকে উপহার হিসেবে পান। প্রেরিত ২:৩-৮ আছে। উপহার? হ্যাঁ, আর এই পবিত্র আত্মার আগমন পরিত্রাণের যাত্রায় একটা নতুন মোড় আনে। উনি শুধু একজন সাহায্যকারী নন, তার চেয়েও অনেক বেশি কিছু। কিভাবে সাহায্য করেন? তার কাজগুলো ঠিক কি? প্রথমত, উনি বিশ্বাসীকে শক্তি দেন, পাপের বিরুদ্ধে লড়বার শক্তি। রোমিও ৭:৫-৬ পদটা খুব সুন্দরভাবে বলে, আগে মানুষ নিজের চেষ্টায় ঈশ্বরের বিধান মানতে পারত না, ব্যর্থ হতো। হ্যাঁ, কিন্তু এখন পবিত্র আত্মা সেই নতুন জীবন, সেই আধ্যাত্মিক শক্তিটা দেন যা পাপের দাসত্ব থেকে মুক্ত করে। রোমিও ৮:১৩তেও তো আছে, আত্মার দ্বারা দেহের মন্দ কাজগুলো মৃতবধ করলে জীবন পাওয়া যাবে। ঠিক, উনি শুধু শক্তি দেন না, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলার একটা আকাঙ্ক্ষাও তৈরি করেন ভেতরে। তার মানে পবিত্র আত্মা একই সাথে শক্তি দিচ্ছেন, আবার পথও দেখাচ্ছেন। কিন্তু উৎসগুলোতে ওকে তো ভবিষ্যতের বায়না বা জামিনও বলা হয়েছে। এ ব্যাপারটা একটু। হ্যাঁ, এটা খুব জরুরি একটা পয়েন্ট। ২ কোরিন্থীয় ৫:৫ পদে আছে না, ঈশ্বর আমাদের ভেতরে আত্মাকে জামিন বা বায়না হিসাবে দিয়েছেন। দিয়েছেন। রোমিও ৮:১১তেও একই কথা। যিনি যিশুকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন, তিনি আমাদের এই মরণশীল দেহকেও তার আত্মার দ্বারা জীবন দেবেন। তার মানে এর মানে হল পবিত্র আত্মা যে আমাদের ভেতরে আছেন, এটাই গ্যারেন্টি যে ঈশ্বর তার কথা রাখবেন। আমরা একদিন আবার উঠব, পুনরুত্থিত হব। আচ্ছা আচ্ছা। আর একটা অবিনশ্বর, মহিমাময় আত্মিক শরীর পাব, যেমন ১ করিন্থীয় ১৫ বা ২ করিন্থীয় ৫-এ বলা আছে। উনি অনন্ত জীবনের একটা জীবন্ত অঙ্গীকার আর কি। কিন্তু একটা ব্যাপার ঠিক পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ। ক্ষমা তো পাওয়া গেল, তাই না? হ্যাঁ। পবিত্র আত্মাও আছেন, শক্তি দিচ্ছেন। হ্যাঁ, দিচ্ছেন। তবুও উৎসগুলো বলছে যে পাপ করার ইচ্ছাটা, ওই দৈহিক আকাঙ্ক্ষা, ওটা নাকি থেকেই যায়। গালাথীয় বা রোমিও 7-এর কথা বলছেন। হ্যাঁ, একদম থেকেই যায়। কিন্তু কেন? এই দ্বন্দ্বটা কেন?
মানে সংগ্রাম কি চলতেই থাকবে? ঠিক এটাই, এই দ্বন্দ্বটাই হলো বিশ্বাসীর জীবনের একটা কঠিন সত্যি। উৎসগুলো এটা লুকোয়নি। যেমন ধরুন গালাথীয় ৫:১৭, সেখানে তো বলাই আছে আত্মা আর দেহের চাওয়া একদম উল্টো। হুম। আর রোমিও 7 অধ্যায়, ওহ কি দারুণভাবে পুরো ব্যাপারটা দেখানো হয়েছে। মানে ভালো করতে চাইছি কিন্তু কিন্তু মন্দটাই হয়ে যাচ্ছে। ঠিক তাই। মানে ক্ষমা পেয়েছি বলে যে পাপ করার ক্ষমতা বা টান ওটা একেবারে চলে যায় তা কিন্তু নয়। ও, বরং ব্যাপারটা হলো এখন লড়াই করার জন্য একটা নতুন শক্তি, মানে পবিত্র আত্মা, তিনি সঙ্গে আছেন। এই সংগ্রামের গুরুত্বটা কি? যদি কেউ এই লড়াইয়ে হেরে যায় বা ইচ্ছে করে পাপের দিকে ফিরে যায়, তখন কি হবে? উৎসগুলো কি বিশ্বাস থেকে সরে যাওয়ার কথা বলে? পতিত হওয়া? এই বিষয়টা উৎসগুলোতে বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। দেখুন, মানুষের তো স্বাধীন ইচ্ছা আছে। তা তো আছে। একজন বিশ্বাসী চাইলে পবিত্র আত্মাকে দুঃখ দিতে পারে, ইফিসীয় ৪:৩০, এমনকি নিভিয়েও দিতে পারে। জাকব ১:১৪ যেমন বলছে, মানুষ নিজের মন্দ ইচ্ছার দ্বারাই টানে পড়ে। হুম। আর কিছু জায়গায় বেশ কঠিন সতর্কবাণীও আছে, যেমন ইব্রিয় ৬:৪-৬। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে, যারা একবার আলো পেয়েছে, স্বর্গীয় দান চেখে দেখেছে, পবিত্র আত্মার অংশীদার হয়েছে, ঈশ্বরের ভালো কথা, ভবিষ্যৎ যুগের শক্তি আস্বাদন করেছে, হ্যাঁ। তারা যদি পরে বিশ্বাস থেকে সরে যায়, তাহলে তাদের আবার মন ফেরানো, নতুন করে শুরু করা অসম্ভব। কারণ তারা যেন ঈশ্বরের পুত্রকে আবার ক্রুশে দিচ্ছে, সবার সামনে অপমান করছে। বাপরে, বেশ কঠিন কথা। হ্যাঁ, ১ তিমথিও ৪:১-এও আছে, শেষকালে কেউ কেউ ভণ্ড আত্মা আর মন্দ দূতেদের কথায় কান দিয়ে বিশ্বাস থেকে সরে যাবে। তার কি এই দাঁড়াচ্ছে যে একবার পরিত্রাণ পাওয়ার পরেও সেটা হারিয়ে ফেলা সম্ভব? এটা তো খুব ভাবনার বিষয়। উৎসগুলো কিন্তু এই সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেয় না, বিশেষ করে যদি কেউ জেনে বুঝে, ইচ্ছে করে আর ক্রমাগত পাপের জীবনে ফিরে যায়। তাহলে ইব্রিয় 10:26-29 এই ব্যাপারে সবচেয়ে কঠিন কথাগুলো বলছে, সত্য জানার পর যদি কেউ ইচ্ছাকৃতভাবে পাপ করতেই থাকে, তাহলে পাপের জন্য আর কোনো বলিদান বাকি নেই। তাহলে কি বাকি আছে? শুধু বিচারের এক ভয়ঙ্কর অপেক্ষা, আর ঈশ্বরের শত্রুদের গ্রাস করবে এমন আগুনের প্রতাপ। কিন্তু ঈশ্বর তো চান সবাই যেন রক্ষা পায়। অবশ্যই চান। ২ পিতর ৩:৯, তিনি চান সবাই মন ফেরাক। তিনি কাউকে জোর করে ধরে রাখেন না, মানুষের স্বাধীন ইচ্ছাকে সম্মান করেন। জিইশকেল ১৮ অধ্যায়টা মনে করুন, ঈশ্বর বলছেন, তোমরা কেন মরবে? মানুষের আছে, আর তার পরিণাম যে ভয়াবহ হতে পারে সেটাও উৎসগুলো স্পষ্ট করে। তাহলে এই পরিস্থিতিতে কিভাবে বোঝা যাবে কার বিশ্বাসটা আসল, কারটা নয়? শুধু মুখে বলা বা কিছু নিয়ম মানা এটাই কি যথেষ্ট? না, এখানেই কাজের বা আচরণের বিষয়টা চলে আসে। জাকব ২:১৭-১৮ ওই বিখ্যাত কথাটা, কর্মবিহীন বিশ্বাস মৃত। কর্মবিহীন বিশ্বাস মৃত। হ্যাঁ, এখানে কর্ম কিন্তু পরিত্রাণ পাওয়ার জন্য নিয়ম কানুন পালন করা নয়, যেটা পৌল বারবার বলেছেন যে সম্ভব না। তাহলে এখানে কর্ম হল জীবন্ত বিশ্বাসের স্বাভাবিক একটা প্রকাশ, ফল। যে বিশ্বাস ঈশ্বর দেন সেটা যদি খাঁটি হয়, তাহলে তার থেকে ভালোবাসা, দয়া, পবিত্রতা, ঈশ্বরের কথা শোনা, এই ফলগুলো বেরোবেই। এটা অটোমেটিক। অনেকটা তাই। রোমিও ৬:১-২ প্রশ্নটা তোলা হয়েছে না, আমরা কি পাপে থাকব যেন অনুগ্রহ বাড়ে? উত্তরটা কি? কখনোই না। কখনোই না। গালাতীয় ৫:১৬ বলছে, আত্মার পরিচালনায় চলো, তাহলে দেহের ইচ্ছা পূরণ করবে না। মথি ৭-এ যিশু নিজেই বলেছেন, ফলের মাধ্যমেই গাছ চেনা যায়। ঠিক। ইত্তো ১১৬-তেও আছে, মুখে ঈশ্বরকে স্বীকার করে কিন্তু কাজে তাকে অস্বীকার করে। তার দাঁড়াচ্ছে বিশ্বাস আর কাজ, এই দুটো কি একসাথে চলে? একটা ছাড়া অন্যটা কি অসম্পূর্ণ? উৎসগুলো তো তাই বলছে। হ্যাঁ, বিশ্বাস হলো ভিত, আর কাজ হলো সেই ভিতের ওপরের কাঠামোটা। বাহ, সুন্দর তুলনা। বিশ্বাস তো ভেতরের ব্যাপার, কিন্তু সেটা বাইরে বেরিয়ে আসে কাজের মাধ্যমে। একটা ছাড়া অন্যটা হয় অর্থহীন, নয়তো অসম্পূর্ণ। জীবন্ত বিশ্বাস সবসময় কাজে দেখা যাবে। কাজ দিয়ে পরিত্রাণ পাওয়া যায় না, কিন্তু কাজ প্রমাণ করে যে পরিত্রাণদায়ক বিশ্বাসটা সত্যিই ভেতরে আছে। ঠিক ধরেছেন, একদম।
আর এই বিশ্বাসের যে সত্যতা সেটা ফাইনালি প্রমাণিত হবে কোথায়? উৎসগুলোতে ওই মহাশ্বেত সিংহাসনের বিচার বা শেষ বিচারের কথা আছে। হ্যাঁ, শেষ বিচার। প্রকাশিত বাক্য 20:12-13-তে এর একটা ছবি আছে। সেখানে দেখা যাচ্ছে মৃতেরা সবাই, ছোট বড়, ঈশ্বরের সিংহাসনের সামনে, আর বিচারের বইগুলো খোলা হলো। তারপর প্রত্যেকের কাজের ভিত্তিতে তাদের বিচার হল। 2 করিন্থীয় 5:10-এও আছে, আমাদের সবাইকে খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে, যেন প্রত্যেকেই নিজের শরীরে যা করেছে, ভালো বা মন্দ, তার ফল পায়। এই বিচারের উদ্দেশ্যটা কি? শুধু শাস্তি বা পুরস্কার দেওয়া? না, তার চেয়েও বড় উদ্দেশ্য আছে। কি সেটা? এই বিচার ঈশ্বরের যে নিখুঁত ন্যায় বিচার আর পবিত্রতা, সেটা সমস্ত সৃষ্টির সামনে একেবারে পরিষ্কার করে দেবে। প্রকাশিত বাক্য 16:5-7 যেমন দেখি, স্বর্গদূতেরা বেদির নিচ থেকে রব সবাই স্বীকার করছে যে ঈশ্বরের বিচার সত্য আর ন্যায্য। আচ্ছা। তখন একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কার বিশ্বাসটা খাঁটি ছিল, যা ঈশ্বরের অনুগ্রহে ফল দিয়েছে, আর কারটা ছিল শুধু বাইরের বা মুখের কথা। এই বিচার ঈশ্বরের ধার্মিকতা আর তার রাজত্বকে ফাইনালি প্রতিষ্ঠা করবে। বিচারের পর তাহলে কি হবে? উৎসগুলোতে দেখলাম পরিত্রাণ পাওয়া লোকদের মধ্যেও দুটো দলের কথা বলা হয়েছে। এক দলকে বলা হচ্ছে শহীদ বা প্রথম ফল, আর আরেক দলকে সাধারণ বিশ্বাসী বা ফল। এদের মধ্যে তফাৎটা কি? হ্যাঁ, প্রকাশিত বাক্য 20.4-6 পদে এই পার্থক্যটা বেশ স্পষ্ট। যারা বিশ্বাসের জন্য চরম কষ্ট সয়েছে, খ্রিস্টের জন্য যাদের হয়তো জীবন দিতে হয়েছে, যারা পশুর বা তার মূর্তির পুজো করেনি, তার ছাপ নেয়নি, তারা প্রথম পুনরুত্থানে অংশ নেবে আর খ্রিস্টের সাথে 1000 বছর ধরে রাজত্ব করবে। এদেরকে একটা বিশেষ সম্মানের জায়গায় দেখা হচ্ছে, প্রথম ফল হিসেবে। আচ্ছা, প্রথম ফল। আর লুক 19-এর দৃষ্টান্তে যেমন বিশ্বস্ত দাসদের কর্তৃত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ, অনেকটা সেরকম। তাদের বিশেষ পুরস্কার আর দায়িত্ব দেয়া হবে। আর বাকি বিশ্বাসীরা, মানে যারা শহীদ হননি কিন্তু বিশ্বাসে চলেছেন, পাপের বিরুদ্ধে লড়েছেন, পবিত্র আত্মার কথা শুনেছেন, তারাও অবশ্যই পরিত্রাণ পাবেন। যোহান 5:19-এ যিশু 2 রকম পুনরুত্থানের কথা বলেছেন না? জীবনদায়ক পুনরুত্থান আর বিচারজনক পুনরুত্থান। হ্যাঁ। যারা ভালো কাজ করেছে, মানে বিশ্বাসে জীবন কাটিয়েছে, তারা জীবনদায়ক পুনরুত্থানে অংশ নেবে। তার মানে তারাও অনন্ত জীবন পাবে? অবশ্যই, তারা হয়তো প্রথম পুনরুত্থানে বা ওই 1000 বছরের রাজত্বে সরাসরি শাসনকর্তা হবেন না, কিন্তু তারাও অনন্ত জীবন পাবেন, নতুন আত্মিক শরীর পাবেন, ঈশ্বরের রাজ্যে ঢুকবেন, কোনো সন্দেহ নেই। তাহলে এই 1000 বছরের রাজত্বের শেষে কি হবে? এ দুটো দলের পার্থক্যটা কি সবসময় থাকবে? উৎসগুলো ইঙ্গিত দেয় যে 1000 বছর পর একটা চূড়ান্ত অবস্থা আসবে। 1 করিন্থীয় 15:24-28 পদটা দেখুন। শেষ শত্রু অর্থাৎ মৃত্যুর বিনাশের পর যিশু সমস্ত শাসন, ক্ষমতা লোপ করে রাজ্যটা পিতার হাতে তুলে দেবেন। যেন ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু হন। এক্স্যাক্টলি। তখন আর এই পার্থক্যটা থাকবে বলে মনে হয় না। তখন সব মুক্তি পাওয়া লোকেরাই পরিবর্তিত মহিমাময় দেহে ঈশ্বরের সাথে চিরকাল বাস করবে, নতুন স্বর্গ আর নতুন পৃথিবীতে। তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? মূল কথাটা হলো উভয় দলের জন্যই পরিত্রাণটা নির্ভর করছে ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করার ওপর আর শেষ পর্যন্ত বিশ্বাসের টিকে থাকার ওপর। মথি 24:13 মনে করুন, যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। আর প্রকাশিত বাক্য 3.5, যে জয় করে তার নাম আমি জীবন পুস্তক থেকে মুছে ফেলব না। ঠিক, শেষ পর্যন্ত টিকে থাকাটাই আসল। তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি, এই উৎসগুলো পরিত্রাণকে কিভাবে দেখছে? এটা কি একটা মুহূর্তের ব্যাপার নাকি একটা লম্বা সফর? উৎসগুলোর সম্মিলিত বার্তা যদি দেখি, তাহলে পরিত্রাণ আসলে দুটোই। এর একটা শুরুর বিন্দু আছে, যেটা হলো যিশুর রক্তে পাপ ক্ষমা পাওয়া, ঈশ্বরের অনুগ্রহে ধার্মিক বলে গণ্য হওয়া। এটা একটা দান, অর্জন করা যায় না। গিফট। কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়াও। ক্ষমা পাওয়ার পর পবিত্র আত্মার শক্তিতে পাপের বিরুদ্ধে লড়াই করা, ঈশ্বরের কথা শুনে বিশ্বাসে জীবন কাটানো আর সেই জীবন্ত বিশ্বাসের প্রমাণ কাজের মাধ্যমে দেওয়া, এ সবটাই পরিত্রাণের যাত্রার অংশ। আর এর শেষটা কোথায়?
এর চূড়ান্ত পরিণতি আর প্রকাশ ঘটবে শেষ বিচারের দিনে আর অনন্ত জীবনে প্রবেশের মধ্যে দিয়ে। এটা একটা জার্নি আর কি, যার শুরুটা অনুগ্রহে, চালিকা শক্তি পবিত্র আত্মা, পথটা হলো বিশ্বাস আর বাধ্যতা, আর গন্তব্য হলো অনন্ত জীবন। অর্থাৎ ক্ষমা পাওয়াটা খুব জরুরি, প্রথম ধাপ। কিন্তু অনন্ত জীবন নিশ্চিত করতে হলে অনুগ্রহে টিকে থাকা, বিশ্বাসে বেড়ে ওঠা আর সেই বিশ্বাসের ফল মানে কাজ, সেটাও জরুরি। বিশ্বাস আর কাজ এখানে হাতে হাত রেখে চলে, তাই তো? একদম ঠিক ধরেছেন। উৎসগুলো এই ব্যালেন্সটাই তুলে ধরে। একদিকে পরিত্রাণ পুরোটাই ঈশ্বরের অনুগ্রহের দান, যিশুর ওপর বিশ্বাসে পাওয়া যায়, নিজের কোনো চেষ্টায় নয়। হুম। অন্যদিকে সেই বিশ্বাস যদি জীবন্ত হয়, খাঁটি হয়, তবে সেটা অবশ্যই ওই ব্যক্তির জীবনে, তার আচরণে, তার ভালোবাসায় ফুটে উঠবেই। অনুগ্রহ আমাদের কাজ করতে শক্তি যোগায়, কাজের দ্বারা আমরা অনুগ্রহ অর্জন করি না। এই বিস্তারিত আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। যদি পরিত্রাণ ঈশ্বরের শর্তহীন অনুগ্রহের দান হয়, তাহলে এই যে বিশ্বাসের প্রমাণ হিসাবে কাজ বা শেষ পর্যন্ত টিকে থাকার দরকার, বিশেষ করে যখন পতনের সম্ভাবনা বা শেষ বিচারের কথা আসছে, এই বিষয়গুলো কি অনুগ্রহের ওই শর্তহীনতার ওপর কোনোভাবে শর্ত চাপাচ্ছে? এটা হয়তো আমাদের আরও ভাবনার জন্য রেখে দেওয়া ভালো। এটা সত্যিই একটা গভীর প্রশ্ন। অনুগ্রহ আর দায়িত্ব, এই দুটোর সম্পর্কটা সবসময় ভাবনার বিষয়।